আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকেই। তো এইখানে আমি পরোটাগুলি রাত্রেই বানায় রাখছি, তো সকালে ভাজার জন্য চলে আসলাম। এখানে আমার আলু ভাজিটা রান্না করা শেষ। এখানে শুধু এখন আমি 2টা পরোটা ভাজা নেব, কারণ মেয়ে এখন খাবে না। আর পরোটা ঠান্ডা হলে তো ভালো লাগে না, তেলকাইশটা একটা গন্ধ আসে। তো এখন আমি 2টা ভাজা নেব আমার খাওয়ার জন্য, কারণ খালি পেটে ওষুধ খাওয়া হয়, ওষুধ খেলে বেশিক্ষণ থাকা যায় না। আর মেয়ের বাবা তো ঘরে নাই, কারণ উনি প্রতিদিনই সকালে উঠাই উনি বের হয়ে যায়, তো অনেক দেরি করে আসে, 9টা 10টা ভাইজা যায় আসতে আসতে। তো ওর বাবা আসলো, ওর বাবারও আবার ভাইজা দেব। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার এই ভিডিওটা করা হচ্ছে গতকালকের, কারণ গতকাল ছাড়া হয় নাই। আমাদের মনের অবস্থা বেশি একটা ভালো না, কারণ আমার মেজো বোনের জামাইয়ের কিছুদিন আগেও অনেক বড় একটা অপারেশন হয়েছে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন। তো আবার অপারেশনের জন্য নেওয়া হয়েছে। তো ওর অবস্থা না খুবই খারাপ। কালকে অপারেশনের রুমে ঢুকাইছিল, প্রেশার একদম কম, হার্টবিট একদম কম, এজন্য আর ডাক্তার অপারেশন করে নাই। তো আজকে আবার নিয়ে গেছে, এখন আজকে অপারেশনের রুমে ঢুকাইছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। আপনারা সবাই দোয়াই করবেন, আর ওর অপারেশন যেন খুব ভালোভাবে হয়। তো এখানে আমি মিষ্টি আলুগুলো না কিছুক্ষণ আগেই লবণ দিয়ে রাখছিলাম মাইখা, এখন এই যে ভাইজা নিয়ে আসলাম খাওয়ার জন্য। কারণ মিষ্টি আলু না আমি সিদ্ধটা খাইতে পারি না, আমার কাছে কীরকম জানি লাগে। তো আমার কাছে পোড়া আলুটা আর এই ভাজা আলুটাই ভালো লাগে। তো আমরা আর কীভাবে পরবো বলেন, আমাদের তো লাড়কিতে রান্না করি না। যারা লাড়কিতে রান্না করে তারা আবার পুইরা খাইতে পারে। তো আমরা ভাইজাই খাই, যখনই আনে তখনই আলু এইভাবে ভাইজাই খাওয়া হয়। তো এখন হচ্ছে দুপুর টাইম, তো আজকে কোনো রান্না বান্নার চাপ নাই বেশি একটা, কারণ গতকালকে রাত্রে রান্না করা হয়েছিল, এগুলো দিয়ে আজকে আমাদের এই খাবার দাবার মুরগি রান্না করা হয়েছে। আর আলু ভাজিটা সকালে করা হয়েছে, আর ডালটাও গতকালকে রাত্রেই রান্না করা হয়েছে, এখন খালি শুধু ভাতটা রান্না করা হয়েছে। তো এগুলোই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন। এখন আমি তো খাবো না, কারণ আমি মিষ্টি আলু খেলাম, এখন আর ভাত খাওয়া সম্ভব না। তো আমার আরও কিছু কাজ আছে, এগুলো করে তারপরে আমি খাবো। তো আজকে আবার আমি ফ্রিজটা বন্ধ করছি, আর আমি যেই ডুলিটার ভিতরে থালাবাটিগুলো আমার রাখা হয় ওইটাও আমি একটু পরিষ্কার করব। তো এর জন্য না রান্নাবান্না দুপুরে কোনো ঝামেলা করি নাই। তো ঠিক আছে, বাপ মেয়ে খাওয়া দাওয়া করুক, আমি আবার ওই রুমে যাই। এখানে আবার আমার মেয়েও আলমারির কাপড় চোপড় সব বের করে নিছে, এগুলা গুছাবে। তো এই তো দেখেন আমার র্যাকটা ধোয়া শেষ, আর র্যাকের যে থালাবাটিগুলো ছিল এগুলো পরিষ্কার করা শেষ। এখন এই যে ফ্রিজটা অনেক ভোরে উঠা বন্ধ করে রাখছিলাম, এখন ফ্রিজটা পরিষ্কার করব, তারপরে আমার ঘরের কাজকর্ম সম্পূর্ণ হবে। তো যাই হোক, তো এগুলি শুকালে আমি এগুলি আবার গুছিয়ে নেব। বাহিরে কিন্তু অনেক গরম, আজকে কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম। তো এই তো এখানে আমি ফ্রিজের ভিতরে যা যা ছিল এগুলি সব বের করে না একটা বোলের ভিতরে রাখছি, কারণ এগুলি সব গইলা পড়ে যেতেছে, পানি পড়তেছে। তো এখানে ঘরে আম ছিল, তো মেয়েরে বললাম কি আমগুলো বের করে আমার কাঁচা আমের জুস বানিয়ে দাও। তো এখানে না ছিল না, কারণ পুদিনা পাতা দিলে ভালো হয়, পুদিনা পাতা ছিল না, এজন্য মেয়ে ধনিয়া পাতাই নিছে। এখানে ধনিয়া পাতা, আম, আর হচ্ছে কাঁচামরিচ আছে একটা, বিট লবণ। তো এগুলো দিলে না মানে কাঁচা আমের জুসটা ভালোই লাগে, কারণ গরমের মধ্যে দেখা যায় কি মুখ না ভালো লাগে না, কীরকম লাগে কি মুখের ভিতরে সিদ্ধ হয়ে থাকে। তো এর জন্য আমার মেয়ে, আমি আবার টক তো এমনি আমি খাই না, তো এই জন্য মেয়ে আমারে না বললো কি যে মা জুস বানায় দেই, খাও। তো এখানে চিনিও দেওয়া হয়েছে, চিনি, বিট লবণ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।